বলে গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া প্রাণ, এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখেছি একজন। বলে একবার নয় দুবার নয় বারবার গাও, মনে প্রাণে বারবার হরি গুণ কীর্তন করো, দেখবেন তাপিত প্রাণ শীতল হবেই হবে। এই যে সরল করিয়া প্রাণ, হরি গুণগান করো, কিন্তু অহংকার মঞ্চ থেকে নিচে নেমে করো। কারণ অহংকারের অলংকার পড়ে আছে যে গায়, সর্ব কাজে পরাজয় হবে যে তার নিশ্চয়। এই অহংকার দেখবেন কোন কোন মানুষের অহংকার বাড়লে, তার মানে পয়সা বাড়লে মনুষ্যত্ব বাড়ে, আর কোন কোন মানুষের পয়সা বাড়লে পশুত্ব বাড়ে। দেখবেন যখন বেশিরভাগ মানুষ যখন পয়সা বেড়ে যায় তখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে পশুত্বকে বাড়িয়ে ফেলে। আর যখন কোন মানুষ পশুত্বকে বাড়িয়ে তোলে, সেই মানুষটা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আপন কোনটা পর সে ভুলেই যায়। আপনারা জানেন এক জমিদারে কোটি 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 টাকা। জমিদার রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে, ভগবান আমাকে এত কোটি কোটি টাকা দিয়েছে, এত সম্পত্তি নিয়ে কি করব? মহারাজ পরীক্ষিত যদি এক সপ্তাহ ভাগবত কথা শুনে তার যদি কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, এই পরীক্ষিতের মতো যদি আমিও যদি ভাগবত কথা শুনি, আমিও তো কৃষ্ণ প্রাপ্তি হব। তাই পাশে নায়েব মশাই ছিল, নায়েব মশাইকে ডেকে বলছে, নায়েব মশাইয়ের সঙ্গে একটা কথা বলি। গতকাল সারা রাত ধরে চিন্তা করলাম এত টাকা পয়সা নিয়ে কি করব আমি। তুমি এক কাজ করো, সব থেকে যে বড় ভাগবত পাঠক আছে তুমি তাকে নিয়ে এসো, তার বিনিময়ে যত টাকা চাইবে আমি তত টাকা দিতে প্রস্তুত। যত টাকা চাইবে আমি দেব, শুধু ওই তার মধ্যে ভাগবত কথা শুনে যেন আমার দেহে কৃষ্ণ ভক্তির অঙ্কুর জন্ম নেয়। এই যে নায়েব মশাই দুনিয়া খুঁজে 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 একজন শুদ্ধ ভালো ভাগবত পাঠক নিয়ে এলেন। পাঠক সম্মুখে এসেছে। জমিদারের দরকার ছিল যে পাঠককে একটা প্রণাম করা। এখন তো সেই প্রণাম শ্রদ্ধা ভক্তি শব্দ মুছেই যাচ্ছে। আজ থেকে 15 বছর আগে, তখন আমার বয়স অনেক কম ছিল, যখন কীর্তন করতে যেতাম অনেক অনেক বাড়িতে বয়স্ক মায়েরা প্রণাম করতে আসতেন। মানে আমি খুব লজ্জিত হই, আমি কখনো প্রণাম কারোর গ্রহণ করতে নেই। প্রণাম গ্রহণ করা তো সহজ নয়, যদিও জোর করে আসলে তো ঝাঁপিয়ে পড়ে অনেক সময়। তখন সকল প্রণাম, যার প্রণাম তার কাছে পাঠিয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে হয়, প্রণাম কখনো রাখতে নেই। কীর্তনিয়াদের আগে প্রণাম করত, কিন্তু এখন চেঞ্জ। এখন কীর্তনিয়ারা গান করে আসার পথে কমিটির পায়ে অনেক বয়স্ক মানুষের পায়ে প্রণাম করে আসে। কেন জানেন? বলে আগামী বছরে বায়নাটা যাতে হয়। ধ্রুব সত্য কথা। তো সেই জমিদার বাবু একেবারে অহংকারী জমিদার, টাকা পয়সা আছে, কি মনে হয়েছে ভাগবত কথা শুনবে। বলছে পাঠক মশাই, আপনি এসেছেন খুব ভালো হয়েছে, আপনার মুখে আমি ভাগবত কথা শুনবো। আপনি যত টাকা চাইবেন আমি তত টাকা দিতে প্রস্তুত। ভগবান আমাকে টাকা কম দেয়নি, কিন্তু আপনার মুখে ভাগবত কথা শুনি যেন আমার কৃষ্ণ ভক্তির একটু অঙ্কুর জন্ম নেয়। আপনি এমন ভাবে আস্তে আস্তে এমন ভাবে ভাগবত পাঠ করবে যে কৃষ্ণ ভক্তির অঙ্কুর যেন জন্ম নেয়। পাঠক চিন্তা করছে, যত টাকা চাইবো তত টাকা আমাকে দিয়ে দেবে। এই যে লোভ, জানেন লোভ এমন একটা বস্তু মানুষকে কতটা যে নিচে নামিয়ে দেয়। আমাদের দলে একজন আছে, নাম বলবো না, শোনো, লোভ দেখবেন অনেকে সারাদিন বাড়িতে খাওয়া হয় না,
ওই রাস্তার পাশে ডিয়ার লটারি 30 টাকা 60 টাকা 100 টাকা 200 টাকা ডিয়ার লটারি কাটে। কেন? বলে কোটি টাকা পাবো। আজকে টিভিতে দেখেছেন এই ডিয়ার লটারি পশ্চিমবঙ্গে চলছে। প্রত্যেকটা রাজনীতি দলে কয়েক শ কোটি টাকা খাইয়ে রেখেছে। আজকে তার সবথেকে বড় প্রমাণ পেয়েছে। টাকার পাহাড়ের সমান টাকা পাওয়া গিয়েছে ডিয়ার লটারি যিনি কর্ণধার তার বাড়িতে। মানুষ ভিখারি হয়ে যাচ্ছে। তাহলে এই লোভ মানুষকে ধ্বংস করে। ভাগবত পাঠক চিন্তা করছে যত টাকা চাইবো তত টাকা দেবে। এমন সুযোগ তো পাওয়া যাবে না। জমিদার বাবু আপনি এক কাজ করুন, ওই আপনি প্রত্যেকদিন আমাকে 50,000 টাকা করে দেবেন। আর ভাগবত সপ্তাহ মানে 1 সপ্তাহ, আমি 1 সপ্তাহ ভাগবত পাঠ করবো, মোট 3.5 লক্ষ টাকা আমাকে দেবে। আমি এমন ভাবে ভাগবত পাঠ করবো যে আপনার দেহে কৃষ্ণ ভক্তির অঙ্কুর জন্ম নেবেই নেবে। বেশ, কোনো কথা হবে না। পরের দিন থেকে ভাগবত পাঠ শুরু হবে। জমিদার বাড়ি বলে ভাগবত পাঠ কথা। দূর দূরান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা চন্ডাল মুচি অপ্রসিয়াতি ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সবাই এসে হাজির হয়েছে। ওই ছেঁড়া চটে, কোথাও ভালো চট, কোথাও নোংরা, কোথাও ভালো, বসেছে। বসে সবাই ভাগবত পাঠ শুরু করবে। পাঠক পাঠ হবে, শুনবে। পাঠক এসেছে, সবাই চরণ প্রণাম করে পাঠ শুরু করেছে। কিন্তু যিনি ভাগবত পাঠ দিয়েছে যে জমিদার, সেই জমিদার একেবারে আসরের সামনে একটা চেয়ার এনে পায়ের উপর পা দিয়ে পা নাচায় আর ভাগবত কথা শোনে। পা নাচায় ভাগবত কথা শুনি আর মনে মনে ভাবছে আজকের আমার টাকায় ভাগবত পাঠ হচ্ছে, এত হাজার ভক্ত এসেছে, হাজার ভক্ত সেবা দেবো আমি সেবা দেবো, আমার টাকা ছিল বলে এই ভাগবত পাঠ দিয়েছি। মাঝে মাঝে পকেটের খৈনি ডিব্বা নিয়ে ওই হাতে টেপাটিপি করে। আবার মাঝে মাঝে পাঠককে বলে, পাঠক মশাই আপনি একটু ভাগবত পাঠটা বন্ধ করে দিন, কিছুক্ষণের জন্য আমি রান্নাঘরটা একটু ঘুরে আসি, কি রান্না বান্না হচ্ছে দেখে আসি। প্রত্যেক দিন এইভাবে করে। দেখতে 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 1 সপ্তাহ শেষ হয়ে গেল। জমিদার বাবু বুঝতেই পারলেন না যে 1 সপ্তাহ কিভাবে শেষ হয়ে গেল। জমিদার বাবু অনুভব করলেন যে তার দেহের মধ্যে, মনের মধ্যে কৃষ্ণ ভক্তির অঙ্কুর এতটুকু জন্ম নেয়নি, এতটুকু নেয়নি। চিন্তা করছে আমি এত লক্ষ লক্ষ টাকা খরচা করলাম আর ওই কৃষ্ণ ভক্তির অঙ্কুর এতটুকু জন্ম নেয়নি, কেন নেয়নি? ওই ভাগবত পাঠককে কিন্তু উত্তর দিতে হবে। আমি বলেছিলাম যত টাকা চাইবে আমি তত টাকা দেব, কিন্তু আমার টাকায় ভাগবত পাঠ করবে আর উত্তর দেবে না। আজকে প্রশ্ন করব, ওনার মুখে ভাগবত কথা শুনে আমার এতটুকু কেন কৃষ্ণ ভক্তির জন্ম নেয়নি? জমিদার বাবু ভাগবত পাঠকের কাছে গিয়েছে, ভাগবত পাঠকের কাছে গিয়েছে। পাঠক মশাই, পাঠক মশাই, আপনার মুখে 1 সপ্তাহ ভাগবত পাঠ শুনলাম, আপনি বললেন 3.5 লক্ষ টাকা দিতে, আমি দিলাম, কিন্তু প্রশ্ন আপনার মুখে ভাগবত কথা শুনে আমার এতটুকু কৃষ্ণ ভক্তির অঙ্কুর জন্ম নেয়নি, কেন নেয়নি? আগামীকাল কল্লব রাতে যদি আপনি বলতে না পারেন তাহলে আপনার সারা জীবনের মতো আমি কারাগারে বন্দী রাখবো, আপনি জানেন না। এই উত্তরটা কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে। কথাটা শুনে চমকে উঠেছে ভাগবত পাঠক। স্বাভাবিক, আমাকে টাকা দিয়ে আপনারা এনেছেন, গানের শেষে যদি আপনারা বলেন যে বাবা তোমার মুখে কীর্তন শুনে আমাদের এতটুকু ভক্তি হয়নি, কেন হয়নি? যদি না বলতে পারো তাহলে গাড়ি ছাড়তে দেব না। কি ভয় লাগবে না? লাগবে তো? ভাগবত পাঠক থরথর থরথর করে কাঁপছে। আজীবন আমি ভাগবত পাঠ করলাম, এমন বিপদে তো কখনো পড়িনি আমি, কি উত্তর দেব আমি? রাত্রিবেলা ঘরের মধ্যে গিয়ে হাওয়া হাওয়া করে কাঁপছে। ভগবান, সারা জনম আমি তোমার পাঠ গুণকীর্তন গাইলাম, কিন্তু এমন বিপদে কখনো আমি পড়িনি, আমি কি উত্তর দেব? তুমি বলে দাও কি উত্তর দেব আমি? ওই পাঠকের একটা ছোট্ট মেয়ে ছিল, কত বয়স হবে আর ওই 7-8 বছর বয়স,
বলছে বাবা তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল, তুমি দুর্বল। বলে ওরে মা বুঝিস না, ওই এক সপ্তাহ যে জমিদার বাড়িতে আছি ভাগবত পাঠ করলাম, আমার মুখে ভাগবত কথা শুনে জমিদারের কোনো ভক্তি জন্ম নেয়নি। কেন নেয়নি? আগামীকাল সকালের মধ্যে যদি বলতে না পারি তাহলে সারা জীবনের মতো হয়তো তোর কাছ থেকে আমাকে আলাদা করে দেবে, কারাগারে আমাকে নিক্ষেপ করবে। এই যে ছোট্ট মেয়েটি হেসে ফেলেছে কথাটা শুনে, বলছে বাবা এই সামান্য প্রশ্নের উত্তর তুমি পারোনি? শোনো, আগামীকাল সকালে তোমাকে যেতে হবে না, এই উত্তরটা আমি নিয়ে যাবো সকালবেলা। বলে তুই 7-8 বছরের মেয়ে, তুই উত্তর পাবি? বলে হ্যাঁ আমি পারবো। সকাল না হতে হতে জমিদারের দরবারে গিয়ে হাজির হয়েছে। জমিদার বাবু প্রণাম গ্রহণ করবেন। আরে মা তোকে ঠিক চিনলাম না, আমি ওই ভাগবত পাঠকের একমাত্র কন্যা। বাবার কাছে আপনি যে প্রশ্ন করেছিলেন, বাবা যে উত্তর দিতে পারেনি, সেই উত্তরটা আমি এনেছি আপনার কাছে। বলে তোর বাবা ভাগবত পাঠ করলো, তোর বাবা এত বড় পণ্ডিত উত্তর দিতে পারলো না, তুই এত রকমের উত্তর দিয়ে দিবি? হ্যাঁ, আমার উত্তর পেতে গেলে তোমার লোকেদের ডাকো, আর দুখানা শক্ত মোটা মোটা কাছি মানে দড়ি আপনি নিয়ে আসুন, তারপর উত্তরটা পাবো। মোটা মোটা দড়ি নিয়ে এনেছে। এইবার আপনাদের লোকেদের বলুন একটা মোটা দড়ি দিয়ে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে যেন আপনাকে ওই দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে ভালো করে বাঁধে। বলে আমি জমিদার, আমাকে দড়ি দিয়ে বাঁধবো? বলে হ্যাঁ, নাহলে উত্তর পাওয়া যাবে না। তো জমিদারকে বেঁধেছে। জমিদার বাবু এইবার অন্য যে দড়িটা আছে ওই দড়ি দিয়ে এই পাশের গাছে আমাকে বাঁধতে বলুন। ছোট্ট মেয়েটাকে বেঁধেছে। ওই ছোট্ট মেয়েটা জমিদার বাবুকে বলছে, জমিদার বাবু এইবার আপনি ওখান থেকে এসে আমার বাঁধনটা একটু খুলে দিয়ে যান। আপনি ওখান থেকে এসে আমার বাঁধনটা খুলুন। জমিদার বলছে, বলে তুই পাগল আছিস নাকি? তুই দেখছিস না এই কয়েক মিনিট আগে আমার লোকেরা শক্ত মোটা দড়ি দিয়ে গাছে আষ্টে পৃষ্ঠে ভালো করে বেঁধেছে, আমি নিজেই বাঁধা, আমি কেমন করে তোর বাঁধন খুলবো? আমি বলে জমিদার বাবু আপনি যেমন বাঁধা আছেন ওখান থেকে সে আমার বাঁধন খুলতে পারবেন না, ঠিক তেমনি আমিও বাঁধা আছি, আমি এখান থেকে গিয়ে আপনার বাঁধন খুলতে পারবো না। আপনি কিসে বাঁধা রয়েছেন? আপনি অর্থের কাছে বাঁধা রয়েছেন, আপনি ভোগ লালসায় বাঁধা রয়েছেন, আপনি অহংকারে বাঁধা রয়েছেন। আর আমার বাবাও বাঁধা ছিল অর্থের কাছে, সেই জন্য আপনি আমার বাবার মুখে ভাগবত কথা শুনেছেন, কোনো কাজ হয়নি। আর আমার বাবা ভাগবত অহংকার নিয়ে করেছেন, সেই জন্য আপনি শুনছেন, আপনারও কোনো কাজ হয়নি। সেই জমিদার বাবু নয়ন জলে হাউ 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 করে কাঁদছে। ওরে মা, এই 7 দিন ভাগবত কথা শুনলাম, যা পেলাম না, এই কয়েক মিনিটের মধ্যেই আমার চৈতন্য ফিরে পেয়েছি। ওরে বল মা, কি করলে? এই কামনা বাসনা মায়া ভোগ লালসার বাঁধন ছিন্ন করিয়ে দেয়া যায়। জমিদার এই দেহে কৃষ্ণ ভক্তির অঙ্কুর জন্ম দিতে গেলে, অঙ্কুর জন্ম দিতে গেলে প্রথম প্রয়োজন সৎসঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ করিয়া যেদিন আমি আপনি এই মায়ার বাঁধন এই অহংকারের বাঁধন ভোগ লালসার বাঁধন ছিন্ন করিয়া গৌর গোবিন্দ চরণে
আমি আপনি গৌর গোবিন্দ চরণে নিজেকে বলি দিয়ে দেব। সেদিনে প্রাণ গোবিন্দের কৃপা হবে। সেদিনে প্রাণ গোবিন্দ 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 তাই গৌর হরি 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 বল। কৃপা হবে, প্রাণ গোবিন্দের কৃপা হবে। অনেকে বসে আছে ভাবছি এই বয়সে হরিনাম করবে, একটু বয়সটা পাকালো। শোনো মা, এই বয়সে হরিনাম একটু বয়সটা দেখবেন। আস্তে 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 বাচ্চারা হাজার চাচামিচি করলেও আমি কিছু বলি না। কেন জানেন? এই আসরে ভবিষ্যৎ কিন্তু ওরাই। আর তার থেকে বড় কথা, ওই বাচ্চাগুলো এসেছে কেন জানেন? ওর মায়েদের শিক্ষা আছে। মা যদি রিমোট নিয়ে ঘরে ঠাংচারা দিয়ে খাটের মধ্যে যদি সিরিয়াল দেখতো, এই বাচ্চা কখনো আসতো না, আসতো না। বলে মাটি যদি ভালো হয়, খাঁটি হয়, সে মাটিতে উর্বর ফসল ফলে। মাটি যদি ভালো হয়, সে মাটিতে উর্বর ফসল ফলবেই ফলবে। কি ফলবে না? হ্যাঁ, হবে। এই জন্য বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায়, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি নাম আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরে তরাসে। বলে যদি ভজনের পথে যেতে চাও তাহলে সকাল সকাল যাও। লজ্জা তো তখনই হয়, এই যে 8 বছরের ছেলে তিলক সেবা করে করতাল বাজিয়ে হরিগুণ গান গায়, আর চায়ের দোকানে বয়স্ক লোকেরা তাস পাতায় সমালোচনা করে। তাস খেলছে, তাস পেটাচ্ছে, আর ওই বাচ্চা ছেলেকে দেখে সমালোচনা করছে। এই খোকা, এই শোনো, আর তোকে বলছি, শুনতে পাস না? তুই এই বয়সে তিলক সেবা করে হরিনাম করছিস, তোর লাজ লজ্জা কিছু আছে? তো ক বছর বয়স হয়েছে এই বয়সে হরিনাম করছিস তুই? একটু বুড়ো বয়সে নামতে পারতিস না? এত সকাল সকাল রাস্তায় নেমেছিস। 8 বছরের ছেলে 80 বছরের দাদুকে জ্ঞান দিচ্ছে, দাদু আমি সকাল সকাল পথে নেমেছি কেন জানো? যার কাছে যাব বলে পথে নেমেছি, তার কাছে যেতে গেলে পথটা অনেক দূর। তার কাছে যেতে গেলে সকাল সকাল পথে না নামলে তার কাছে যাওয়া যায় না। তার কাছে যেতে গেলে সকাল সকাল পথে নামতে হয়। আর মায়েদেরও বলি, মায়েরা বাচ্চাদের ছোট থেকে শেখান, ভক্তি পথে নিয়ে আসুন। ওই হাতে মোবাইল দিয়ে, আমার অনেকে মা আমি দেখেছি, অনেক মা বলে আমার ছেলেকে আমি 1 লক্ষ টাকা মোবাইল কিনে দিয়েছি। ওরে বাবা, 1 লক্ষ টাকার মোবাইল দিয়েছেন, আপনার ছেলে মানুষ হবে তার কোনো গ্যারান্টি আছে? মানুষ হতো, কিন্তু 1 লক্ষ টাকার মোবাইল দিয়েছেন, ও আর মানুষ হওয়ার সম্ভব নয়। মানুষ যদি তৈরি করতে চান, সন্তানকে বাহ্যিক শিক্ষার সাথে সাথে পরতত্ত্বের সন্ধান দেবেন, সে সন্তান মানুষ হবেই হবে, 100% গ্যারান্টি। মায়েরা, মা ছোট থেকে সন্তানকে যেমন ভাবে শেখাবেন, সেই সন্তান তেমন ভাবে শিখবে। একটা গল্প বলেছিলাম, মনে আছে? এই এক ছেলে হরিনাম শুনতে এসেছে, বাচ্চা সবে কথা বলা শিখেছে, মায়ের সাথে এত ভক্ত হরি সভায়, মানে সে কেউ উঠতে পারবে না, এত শ্রোতা ভক্ত। তাই মা, ছোট্ট ছেলে মার কানে কানে বলে, ও মা, ও মা, নাম শুনতে দেয় না। ও মা, আমি সি করব, সি পেয়েছি। সর্বনাশ, এই লোকজন আছে, মান সম্মানটা তুই সব নষ্ট করে ফেলবি। শোন,
এরকম বাজে শব্দ তো বলিস না। যখন তোর ওই সব পাবে তুই একেবারে সবার সামনে বুক ফুলিয়ে বলবি, মা আমি গান কাব্য, আমি গান কাব্য, আমি চুপি চুপি তো চেন খুলিয়ে গান করিয়ে আনবো। সেই ছেলে যখন ওই প্রস্তাব পায় মাকে বলে, মা আমি গান কাব্য। মা চেন খুলিয়ে গান করিয়ে নিয়ে আসে। একদিন মা বাড়িতে নেই, বাবার কাছে শুয়ে আছে। বাবা তো সকল জানে না। রাত 2টোর সময় বলে, বাবা আমি গান করব। রাত 2টোর সময় কেউ গান করে? এই সময় গান করলে পাশের লোক জেগে যাবে না? কি এটা গানের সময়? এই সময় খোকা তোর গান গান করতে হবে না, তুই ঘুমা। না আমি গান করবো, গান হয়ে গেল। গান করিস না, পাশের লোক জেগে যাবে না, আমি গান করবই করব। তখন বলছে, খোকা গান তোর যখন এতই করার ইচ্ছা, জোরে জোরে করিস না, আমার কানে কানে গানটা কর। ও বেটা বাবার কানে ঠেকিয়ে দিয়েছে। এই গান শেখালো কে? বলে কেন মা শিখিয়েছে। বলে মা যদি ভালো শব্দটা শেখাতো তাহলে অসভ্যের মতো বাবার কানে কখনোই গান করতো না। এই জন্য বাল্যকালে শিশুকালে সন্তানকে শেখান গৌরাঙ্গ গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল হইয়া প্রাণ, এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি যে একজন। আমরা জানবেই জগতের মাঝে জগন্নাথ রূপে কেন এলেন, তারপর লীলা সাধন হবে। শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ আমার পরেই হবে রাসলীলা। আপনারা জানেন ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, ভগবান কৃষ্ণের বয়স কত ছিল জানেন? 10 বৎসর 8 মাস। এগুলো নোট করে রাখুন। কৃষ্ণ যখন 3 প্রকার ব্রজগোপিনীদের নিয়ে রাসলীলা করেছিলেন, ভগবান প্রাণ গোবিন্দের বয়স 10 বৎসর 8 মাস। এই কৃষ্ণ বাঁচলেন কত বৎসর? 125 বৎসর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছিলেন। প্রভাস যজ্ঞ সমাপন করে প্রভাসের তীরে গাছের ডালে বসে গোলকে গমনের জন্য তিনি উদার প্রাণে বাঁশি বাজাচ্ছেন। আর জরা নামে এক ব্যাগ দূর থেকে ভগবান কৃষ্ণের আলতারাঙা চরণ পাখির ঠোঁট মনে করে তীর ছুঁড়েছে, আর সেই তীরটা সোজা গিয়ে বিদ্ধ হয়েছে ভগবান প্রাণ গোবিন্দের এই বুকে। ভগবান কৃষ্ণ পড়ে গেলেন প্রভাসের তীরে। আর কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর একজন আছে যার ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে, সারা পৃথিবী যিনি বিনা পয়সা ঘুরতে পারে। কে বলুন তো মায়েরা, ও মা সকল? কে? নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, দয়াময় কৃষ্ণ তোমার এই কি অবস্থা? যার কৃপায় লয় প্রলয় হয়, যার কৃপায় বৃক্ষের পত্র নড়ে, যার কৃপায় সমুদ্রের জোয়ার ভাটা হয়, আর সামান্য জরাব্যাধির তীরে তোমার মরণ হলো, তুমি কিছু করতে পারলে না, এটা কি মেনে নেওয়া যায়? তখন কৃষ্ণ বলছে নারদকে, নারদ আমি যদি মন করতাম ওই তীরে একটা ফু দিতাম, তীরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমি ফু দিলাম না কেন? বলে পাপ নিজের বাপকে পর্যন্ত ক্ষমা করে না, পাপ নিজের বাপকে পর্যন্ত ক্ষমা করে না। প্রভু তুমি কি পাপ করেছিলে? আমি ত্রেতা যুগে ওই বালিকে আমি নৃশংস হত্যা করেছিলাম, আর সুগ্রীবকে করেছিলাম রাজা। কেন করেছিলাম? 2টি কারণ। আস্তে এই কথাগুলো মন দিয়ে শুনুন মা, কত ভক্তি জগতের কথা। দুনিয়ায় ভগবান কৃষ্ণ নিজে বলছে, দুনিয়ায় সবাই জানে আমি সীতাকে উদ্ধার করার জন্য আমি সুগ্রীবের সাহায্য নিতে গিয়েছিলাম, সেই জন্য বালিকে হত্যা করেছিলাম। এটা যেমন ধ্রুব সত্য, কিন্তু এর পিছনে আরেকটা প্রধান কারণ ছিল, যেটা সবাই অলক্ষ্যে গোপন ছিল।
প্রকাশ কথাটা হয়নি। কি না, তৎকালীন দিনে সত্য ত্রেতা দাপর এই 3 যুগের নিয়ম ছিল, ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে পারবে, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের স্ত্রীর প্রতি কখনো কুনজর দিতে পারবে না, বিয়ে করতে পারবে না। কেন না, তখনকার দিনে ভাই ভাই যুদ্ধ হতো, যুদ্ধে যদি বড় ভাই মারা যেত তাহলে ছোট ভাই তার দাদা স্ত্রীকে বিবাহ করতে পারত, এটা নিয়ম। কিন্তু দাদা ছোট ভাইয়ের স্ত্রীকে কখনো বিবাহ করতে পারবে না। আর ওই বালি সুগ্রীব মানে ভাই, বালির ভাই সুগ্রীব, ওই সুগ্রীবের স্ত্রীর প্রতি সর্বদা কুনজর ছিল, এটাই প্রধান কারণ। তাই জগৎকে দেখানোর জন্য আমি ভগবান বলে যার কুনজর, আমি ওই নজরটাকে আমি ধ্বংস করে দেব। তাই ওই বালিকে আমি নৃশংস হত্যা করেছিলাম। কিন্তু বালির পুত্র অঙ্গদ আমার ছিল পরম ভক্ত, পরম ভক্ত, আমার যুদ্ধে সহযোগিতা করেছে। যখন সীতামা উদ্ধার হয়েছে, ওই অঙ্গদ আমার কাছে এসে বলেছিল, প্রভু আমি একটা বর চাই। বলো অঙ্গদ তুমি কি বর চাও? প্রভু কথা দাও, দেবে তো? কথা দিলাম, তুমি আমার অনেক সহযোগিতা করেছো, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বরই দেব। তাহলে যেমন করে তোমার হাতের তীর ধনুকে, তীর ধনুকে আমার পিতার মৃত্যু হয়েছে, আমার পিতার মৃত্যু হয়েছে, তেমনি করে আমি চাই যেন আমার হাতের তীর ধনুকে প্রভু তোমার মৃত্যু হয়। প্রভু তোমার মৃত্যু হয়। রামচন্দ্র কথা দিয়েছিলেন অঙ্গদ, আশীর্বাদ করলাম তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে হবে না। কোন যুগে? আগত দাপর যুগে আমি জন্ম নেব কৃষ্ণচন্দ্র হয়ে, আর তুমি জন্ম নেবে ব্যাত কুলে, তোমার নাম হবে জরা ব্যাত। আমি প্রভাস যজ্ঞ সমাপন করে প্রভাসের তীরে গাছের ডালে বসে গোলকে গমনের জন্য উদার প্রাণে আমি বাঁশি বাজাবো, আর তুমি আমাকে পাখির ঠোঁট মনে করে আমাকে করবে আঘাত, সেদিন হবে তোমার হাতে আমার মৃত্যু। সেই গোবিন্দের দেহটা প্রভাসের জলে ভাসতে 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 আর দেহ রইল না, একটা কাঠে পরিণত হলো, যে কাষ্ঠের নাম দারু বৃক্ষ কাষ্ঠ বা দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাঠ দিয়ে তৈরি হয়েছিল জগন্নাথের মূর্তি। স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই জগন্নাথের পুরীধামে সবথেকে একনিষ্ঠ ভক্ত ছিলেন, জগন্নাথের বন্ধু ছিলেন, তিনি আর কেউ নন, যার নাম ভক্ত মাধব দাস। সনাতন নামে ভক্ত প্রভু সনাতন নামে ভক্ত সনাতন নামে ভক্ত প্রভু সনাতন নামে ভক্ত প্রভু তার ঘর নিয়ে
দেখিতে সুন্দর ওই না দাই গৌর হরি 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 পদ্মাবতী দেখিতে সুন্দর ওই না পদ্মাবতী দেখিতে সুন্দর। এই যে সনাতন নামে এক ভক্ত ছিলেন, অতীব ভদ্রলোক, ভদ্র মানুষ। তার ঘরণী, ঘরণী মানে এই যে যেমা ঠাং ছাড়া দিয়েছে ওইমা বলুন। ঘরণী মানে কি? সহধর্মী। শুনুন, মন দিয়ে শুনুন, কথাটা বলে যাই। যখন কোনো ছেলে মেয়ের বিবাহ হয়, বিবাহের পরেই কিন্তু সব মেয়েরা স্বামী স্ত্রী হয় না, সব মেয়েরা সহধর্মিণী হয় না। শাস্ত্রকার বিয়ের পরে মেয়েদের তিনটি ভাগে বিশ্লেষণ করলেন। একটাকে বললেন বউ, একটাকে বললেন স্ত্রী, আর একটাকে বললেন সহধর্মিণী। বউ কাকে বলে জানেন? বউ বউ এতগুলো ভক্ত আছেন তো কেউ জানেন না? আপনারা তো সংসার করছেন স্বামীদের সাথে, শুনে রাখুন, বউ কাকে বলে? বলে যে মেয়ে স্বামীকে শুধু সর্বনাশ করে, ধ্বংস করে, রাস্তার ভিখারি করে ছাড়ে, তাকে বলা হয় বউ। দেখবেন অনেক অনেক মেয়েরা আছে স্বামীর কাছে এটা দাও ওটা দাও, শুধু দাও দাও দাও, ফুচকা খাবো, চাউমিন খাবো, রোল খাবো, দীঘায় যাবো, পুরী যাবো। স্বামীর ইনকাম আছে কিনা দেখার দরকার নেই। স্বামী ভিখারি হয়ে যায় তাতে অসুবিধা নাই, কিন্তু আমি একেবারে সোনার হার করে একেবারে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় বেরোবো, এটাকে বলা হয় বউ। স্ত্রী কাকে বলে? বলে স্বামী যদি টেরা বেঁকা পথে যায়, টেরা বেঁকা বলছেন তো, টেরা বেঁকা, যে মেয়েরা ওই টেরা বেঁকা স্বামীকে সোজা করে নেয় তাকে বলা হয় স্ত্রী। আর সহধর্মিণী কাকে বলে? বলে যার কোনো চাহিদা নেই, যার সম্বলই শাঁখা সিঁদুর আর কলা, যার সম্বল স্বামীর চরণ, সেই তো সহধর্মিণী। স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ, স্বামীর পথ অবলম্বন করে যে মেয়ে চলে তাকে বলা হয় সহধর্মিণী। আর এই সনাতন দাসের সহধর্মিণী ছিলেন মা পদ্মাবতী। হত দরিদ্র সংসার, খাওয়া হয় না কোনোদিন, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। প্রত্যেক দিন এই স্বামীকে নিয়ে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ সেবা করে। তার কোনো গায়ে একটা বসন জীর্ণ শীর্ণ কোনো প্রতিবাদ নেই, যেন কেন স্বামী তুমি আমাকে দাও না। স্বামীকে এত শ্রদ্ধা ভক্তি করে এই স্ত্রী, তার সুখ শান্তি সব আছে, কিন্তু কি জানেন একটা বস্তু ছিল না, তার কোনো সন্তান ছিল না। সন্তান। স্বামী স্ত্রী দিবানিশি ভগবান প্রাণ গোবিন্দের শ্রী চরণে কাঁদে আর বলে, প্রভু আমরা কিচ্ছু চাই না, আমরা তো পাতার কুচিতে থাকি, টাকা দাওনি, পয়সা দাওনি, কিচ্ছু দাওনি, আমরা প্রত্যেকদিন ভিক্ষা করি, ভিক্ষা করেও তোমাকে সেবা দিই, কিন্তু আমরা কিছু চাই না, তার বিনিময়ে শুধু একটা বস্তু চাই, একটা পুত্র সন্তান দাও। পদ্মাবতীর ডাক ভগবান প্রাণ গোবিন্দের কর্ণকুহরে পৌঁছে গেল। আর সেই ভক্তের ডাকে ভক্তাধীন ভগবান পদ্মাবতীর গর্ভে সন্তান দিয়েছে। 10 মাস 10 দিন পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, ওই সনাতন দাস চিন্তা করছে কি নাম রাখা যায়। চিন্তা করছে যে এমন একটা নাম দিতে হবে, এটা মায়ার জগৎ, কামনা বাসনার জগৎ, মায়ার জগতে পড়ে যদি ভগবানকে ডাকতে ভুলে যায়, কিন্তু ওই নামটা যদি নিজের সন্তানকে দিই, সন্তানকে ভালোবাসতে ভুলবো না, সন্তানকে ডাকতে ভুলবো না। তাই আমার একমাত্র সন্তানের নাম দিলাম মাধব দাস। মাধব নামে এক পুত্র হইল তাহার ঘরে।
এক পুত্র হইল তাহার ঘরে। আজ উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে করে। আজ হরি হরি সবাই মিলে করে। আজ উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে করে। উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে করে। আজ উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। ওই বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না। মাধবের জন্ম হলো বলে। আনন্দ আর ধরে না। মাধবের জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। আনন্দে বাহু তুলে। আনন্দ আর ধরে না। প্রেমানন্দে বাহু তুলে। আনন্দ আর ধরে না। কৃষ্ণ কৃষ্ণ বলে ধরে না। কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। আনন্দ ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না।